হ্যালো বন্ধুরা, ম্যাথামেটিক্স প্র্যাকটিসে তোমাদের সবাইকে স্বাগত। 7 নম্বর অঙ্ক বলেছে 7 জন পুরুষ বা 10 জন মহিলা, মানে 7 জন পুরুষ 10 জন মহিলার সাথে কিন্তু সমতুল্য। মানে 7 জন মহিলা বদলে 10 জন। 100 মিটার একটি দেওয়াল 10 দিনে গাঁথতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না। 7 জন মহিলা বা 7 জন পুরুষ বা 10 জন মহিলা 100 মিটার একটি দেওয়াল গাঁথতে পারে 10 দিনে। ওকে, 14 জন মহিলা এবং 14 জন পুরুষ বা 20 জন মহিলা, তাহলে পরে 7 জন পুরুষ মানে 10 জন মহিলা ইকুয়াল টু 7 জন পুরুষ, তাহলে 20 জন মহিলা ইকুয়াল টু 14 জন পুরুষ হবে। তাহলে আমাদের 7 বা 14 এখানে চলে আসবে আমাদের 14 জন পুরুষ। আমরা মহিলাটাকে বাদ দিচ্ছি, পুরুষ দিয়ে ক্যালকুলেট করবো শুধু। ঠিক আছে, মানে আমাদের 14 জন পুরুষ আর এখানে 14 জন মহিলা, টোটাল হচ্ছে 28। ঠিক আছে, তাহলে আমাদের দুটো জিনিস, একটা হচ্ছে 28 আর এখানে হচ্ছে 7। তাহলে 7 জন আর 28 জন মানে 4 গুণ কাজ করতে পারবে। 4 গুণ কাজ যখন করতে পারবে তখন কী হবে বলো তো? দিন যে বলেছে না 10 দিন, দিন কিন্তু 4 গুণ কমে যাবে। তাহলে 10 দিন ছিল, সেটা 4 দিয়ে ভাগ হয়ে যাবে, 4 গুণ কমে যাবে। ঠিক আছে, আর করেছে কি রাস্তার পরিমাণ হয়ে গেছে 600, তার মানে আবার বেড়ে যাবে। এবার দিন আবার বেড়ে যাবে 6 গুণ, কারণ ঠিক আছে এটা আমাদের মানে শর্টকাট ক্যালকুলেশন করলাম। তোমরা বুঝতে পারছো, কিন্তু আমরা ঐকিক নিয়মে কিন্তু করতে পারবো অঙ্কটা। আমরা একটু শর্টকাটে করার চেষ্টা করছি যাতে আমাদের অঙ্কগুলো তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আসলে 15। ঠিক আছে, অপশন নম্বর এ কিন্তু রাইট অ্যান্সার। এবার 8 নম্বর দেখি। পরীক্ষার সময় যেভাবে করতে হবে সেভাবে করছি, যাতে আমরা পরীক্ষার সময় জলদি করতে পারি। কিছু লোক একটি কাজ 60 দিনে করে। কিছু লোক আমরা জানি না, 60 দিনে করে। 8 জন লোক বেশি নিলে কাজটি 10 দিন আগে শেষ হয়। প্রথমে কতজন লোক ছিল? 8 জন লোক 10 দিন কিন্তু বাঁচিয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে 60, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আগে ধরলাম যে একজন লোক ছিল। ঠিক আছে, একজন লোক 60 দিনে কাজটি সম্পূর্ণ করে। ঠিক আছে, এবার লোকজন 8 জন বেড়ে গেল, তাহলে x+8 হয়ে গেল। এখন আমাদের 50 দিন লাগবে। এবার এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো তো, যে দিন আর কাজ, টোটাল কাজের পরিমাণ, একটি কাজ বলেছে, টোটাল কাজের পরিমাণ কিন্তু দিন আর লোক এই দুটোর একটা সম্পর্ক আছে। এবার একটা সূক্ষ্ম জিনিস বলবো, যে জিনিসটা তোমরা ভালো করে মন দিয়ে শুনবে। ধরো এইটুকু কাজ আছে, প্রথমে কালোবালারা করছে। ধরো 3 জন কালোবালারা 4 দিনে এইটুকু কাজ করলো। ঠিক আছে, এবার লালবালারা আসলো, লালবালারা এসছে 2 জন, ওদের লাগলো 6 দিন। ঠিক আছে, এই সম্পূর্ণ কাজটা করলো, কাজের পরিমাণ সেম। দেখো এখানে যখন লোক আমরা বাড়াবো দিন কিন্তু কমে যাবে। তাহলে দিন আর লোকের গুণফল কিন্তু আমাদের টোটাল কাজটা প্রকাশ করবে। এটা মনে রাখবে আমাদের, দিন আর কাজ এ দুটো গুণ করলে আমাদের টোটাল কাজটা প্রকাশ করে। কিন্তু টোটাল কাজ আমাদের এখানে দেখো 60, এটা কিন্তু দিন আছে, আর এখানে লোকের সাথে দিন গুণ করলে আমাদের টোটাল কাজটা পাওয়া যাবে। যে এক একজনে ধরো 2 ইউনিট করে করলো, তাহলে 3 জন 8 দিনে, তাহলে কত ইউনিট করবে? 8 গুণ 16, এরকম। আর এখানে দিন, এটা হচ্ছে দিন দেওয়া, ওটা দিন আছে, আর এটা হচ্ছে লোক আছে। ঠিক না, লোকের সাথে যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু
টোটাল কাজের ইউনিটটা পেয়ে যাব। সেটাই আমাদের এখানে টোটাল কাজ, কিন্তু এটার ক্ষেত্রেও যা আছে এটার ক্ষেত্রেও তাই আছে। তা গুণ করে দিই, তাহলে 60x 50 ইন্টু এক্স প্লাস 8, তাহলে এখানে 60x মাইনাস 50x ইকুয়াল টু 50 ইন্টু 8, তাহলে এখানে 10x ইকুয়াল টু একটা করে শূন্য এখানে কেটে যাবে, 5 8 40, তাহলে আগে ছিল 40 জন। বুঝা গেল তো? শর্টকাট নিয়ম। এই নিয়মটার একটা লজিক আছে। এগুলো নিয়ে আমার কোত্থেকে পাবে না, নিজে ভেবে বানিয়েছি। নেক্সট অঙ্ক 9 নম্বর বলেছে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল, কতদিনে কাজটি শেষ হবে? 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, 12 জন লোক একটি কাজ করে 9 দিনে। 6 দিন তারা একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিল। 6 দিন যখন কাজ করলো তখন আমাদের আর 6 দিন কাজ করার পর 6 দিন কাজ করার পর আর 3 দিন বাকি আছে। লোক 3 দিন কাজ করা বাকি আছে, আর লোক হয়ে গেল আমাদের 6 জন আরও যোগ দিল, মানে 18 জন হয়ে গেল। ঠিক আছে, এর আগে পর্যন্ত কি ছিল আমাদের? 3 দিন, ধরো লোক 6 দিন কাজ করা হয়ে গেছে, -6 হয়ে যাওয়ার পরে -6 হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের 12 জন লোকে, মানে 3 দিনে 12 জন লোক কিন্তু 3 দিনে সাবার করে দিত কাজ, কিন্তু এই 6 দিন পরে কি করলো? আরও 18 জন লোক হয়ে গেল। তাহলে সেই কাজটা করতে কতদিন লাগবে? বুঝতে পারছো তো? 12 জন লোক 3 দিন কাজ করতে লাগতো, 3 দিন আমাদের লাগতো আর কি। 12 জন লোক থাকলে তাহলে 18 দিন কত হচ্ছে? 1.5 গুণ হয়ে যাচ্ছে না? তার মানে কি, যখন এটা 3 ইন্টু এখানে 18 হলে লোক যখন আমাদের কমবে, দিন কিন্তু বেশি লাগবে। 18, এটা 2, এটা 3, আমাদের 2 চলে আসলো। এখান থেকে আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করে কিন্তু বলে দিতে পারতাম এখানে 2 আসবে। কী করে বলো তো? 1.5 গুণ হয়ে গেছে, আমাদের দিন কিন্তু 1.5 গুণ কমে যাবে। তাহলে 2-এর থেকে 3-এর থেকে 1.5 গুণ মানে 2, ঠিক আছে। আর যদি অপশন টেস্ট করতে যাই, তাহলে অপশন টেস্টে 3 দিন তো আর হবেই না। 3 যেহেতু এখানে আছে, 3 দিন হবে না, দিন তো বেশি লাগবেই না। লোক যেহেতু বেড়ে গেছে, দিন বেশি লাগবে কী করে? 5 দিনও লাগবে না, 4 দিনও লাগবে না, তাহলে একমাত্র 2 দিনই আছে, আমাদের এটাই অপশন একমাত্র হবে। বুঝতে পারছো তো? অপশন টেস্ট থেকে আমরা এই পর্যন্ত চলে আসলে, এই পর্যন্ত যখন চলে আসবো তখন কিন্তু অপশন টেস্ট আমরা করে নিতে পারবো। বুঝা গেল? তারপরে চলে আসি, 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। অন্যদিকে 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? মেরেছে, মহিলাই আছে, পুরুষ বাদ, পুরুষ বাদ। খুব ভালো কথা। হ্যালো বন্ধুরা, দেখো এখানে অঙ্কটা একটু ট্রিকি অঙ্ক আছে, আমরা একটু ট্রিকি দিয়ে করব। দেখো কীভাবে করি। এখানে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। ঠিক আছে, 4 জন পুরুষ 6 জন মহিলা 8 দিনে করে। 8 দিনে যদি না করে ওই 1 দিনে করতে চায়, তাহলে কতজন পুরুষ আর কতজন মহিলা লাগবে আমাদের নিয়োগ করতে হবে। গুণিত 8, এখানে লাগবে হচ্ছে 32, আর এখানে লাগবে 48। এই পর্যন্ত ক্লিয়ার? পরের কন্ডিশনটা চলে আসে, 3 জন পুরুষ আর 7 জন মহিলা, এদের লাগে হচ্ছে 10 দিন। 10 দিন নয়, যদি তারা 1 দিনে করতে চায় তাহলে কতজন লাগবে? 10 দিয়ে সবাইকে গুণ করে দেয়। এখানে লাগবে 30 জন, এখানে লাগবে 70 জন। ঠিক আছে, এইবার
বুঝতে পারছো তো এখান থেকে কি কন্ডিশন? এটাও একদিনের, এটাও একদিনের, তাহলে এইটা আর এটা সেম হওয়ার কথা, এটা আর এটা সেম হওয়ার কথা, কিন্তু কি ডিফারেন্স হয়েছে? দুইজন কিন্তু পুরুষের ডিফারেন্স হয়েছে। ঠিক আছে, একদিনে যখন আনলাম তখন ডান্ডি বরাবর হয়ে গেল, মানে সমান সমান হয়ে গেল। এখন দুইজন যখন ডিফারেন্স হয়ে গেল, এখানে দুইজন পুরুষ, তিন হয়ে গেল, দুইজন পুরুষ আর এখানে 22 জন মহিলা কিন্তু সমান, 22 জন মহিলা কিন্তু সমান, তাহলে একজন পুরুষ 11 জন মহিলার সাথে সমান। ঠিক আছে, এইবার চলে আসি এই জায়গাটায়, কোন জায়গাটা বলো তো? এই জায়গাটা যখন আমরা চলে আসব যে একজন পুরুষ 11 জন মহিলার সাথে সমান, এইখানকার এবার এটা দিয়ে আমি ক্যালকুলেশন করি, দুটো দিয়ে করা যাবে। এটা আমাদের একটা কন্ডিশন ছিল, আর এটা নিচেরটা আমাদের একটা কন্ডিশন ছিল। এটা 10 দিনের, এটা 1 দিনের, তাই না? এবার এই কন্ডিশনটায় আমরা চলে আসি। এই কন্ডিশনে যদি চলে আসি, একজন পুরুষ ইকুয়াল টু 11 জন মহিলা, তাহলে 30 জন পুরুষ ইকুয়াল টু কতজন মহিলা হবে? 330 হবে, যোগ এখানে আছে 70। তাহলে এই 400 জন মহিলা একদিন সময় লাগে, 400 জন মহিলার একদিন সময় লাগে। ঠিক আছে, তাহলে 10 জন মহিলার কয়দিন সময় লাগবে? নিশ্চয়ই বুঝতে পারছো, 10 জন মহিলা যদি করে তাহলে সেটা 40 দিন সময় লাগবে। অপশন নম্বর সি কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, পরের অঙ্ক আমাদের কী আছে? তোমরা শর্টকাটে যদি করে নিতে চাও আমার মতো এরকম করে নেবে, টুকে নেবে, ভিডিওটা পজ করে। নেক্সট অঙ্ক তাহলে আজকে 10 পর্যন্ত হলো, নেক্সট অঙ্ক পরের দিন হবে, 11 থেকে শুরু হবে পরের দিন।